আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশনের এই ভিডিওতে আমরা মুর মেশিন নিয়ে কথা বলবো। তাহলে আমরা জানি মুর মেশিন হচ্ছে একটা ফাইনাইট স্টেট মেশিন, যেখানে আসলে মেশিনকে আমরা যদি কিছু ইনপুট দেই তাহলে মেশিন আমাকে কিছু আউটপুট দিবে। আমরা এর আগে ফাইনাইট স্টেট মেশিনের একটা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে ফাইনাইট স্টেট মেশিন আসলে আমরা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। ফাইনাইট স্টেট মেশিন বা এফ কে দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে উইথ আউটপুট ক্যাটাগরি। উইথ আউটপুট বলতে হচ্ছে যেই মেশিন আমরা আউটপুট পাবো সেই মেশিনগুলোকে আমরা বলি উইথ আউটপুট ক্যাটাগরিতে। আর একটা মেশিন হবে আমাদের যেটা হচ্ছে উইদাউট আউটপুট ক্যাটাগরিতে। একটা ছিল উইথ আউটপুট, একটা ছিল উইদাউট আউটপুট। উইদাউট আউটপুট গ্রুপের মেশিনগুলো হবে ডিএফএ, এনএফএ, অ্যাপসিলন এনএফএ, যেখানে আমরা মেশিনের কোনো আউটপুট পাবো না। মেশিনকে শুধুমাত্র আমরা একটা স্ট্রিং পাস করব মেশিনের ভিতরে, এবং মেশিন এটাকে আইদার অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে। তাহলে আমরা উইদাউট আউটপুট গ্রুপের যে মেশিনগুলো ছিল, এখানে আমরা আসলে মেশিনকে একটা স্ট্রিং প্রোভাইড করতাম এবং মেশিন এটাকে আইদার অ্যাকসেপ্ট করতো বা রিজেক্ট করতো। বাট উইথ আউটপুট গ্রুপে আমরা কি করব, মেশিনকে একটা ইনপুট দিলে মেশিন ওই রেসপেক্টে একটা আউটপুট দিবে। তাহলে মুর মেশিন কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি, বলা আছে যে মুর মেশিন একটা ফাইনাইট স্টেট মেশিন, যেখানে আসলে নেক্সট স্টেটে কিভাবে আমরা যাব, কারেন্ট স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট ইনপুট সিম্বল। তাহলে এটা ডিএফ এর মতোই, যে আমরা কোন একটা স্টেট থেকে যখন আমরা সেকেন্ড স্টেটে যাবো, এটা ডিপেন্ড করবে কিভাবে, যে আমি কোন স্টেটে আছি এবং কোন ইনপুট দিচ্ছি তার উপর বেস করে আমাকে পরবর্তী স্টেটে যাবে। এখন আউটপুটটা আমরা কিভাবে পাবো এখানে? তাহলে আউটপুট সিম্বল এট এ গিভেন টাইম ডিপেন্ড অনলি দ্য প্রেজেন্ট স্টেট অফ দ্য মেশিন। তাহলে আউটপুটটা ডিপেন্ড করবে যে আমি এখন কোন স্টেটে আছি, তার মানে স্টেটের উপরে আউটপুটের ভ্যালুটা ডিপেন্ড করবে মূল মেশিনের ক্ষেত্রে, যে আমি কোন স্টেটে আছি তার উপর বেস করে একটা করে আউটপুট আমরা পাবো। তার মানে প্রত্যেকটা স্টেটে এখানে একটা করে আউটপুট অ্যাসোসিয়েট করা থাকবে, এবং ওই স্টেটে যখন আমি রিচ করবো তখন ওই আউটপুটটাকে আমি পেয়ে যাব, ওই রেসপেক্টে আমরা ইউজ করতে পারবো। তাহলে মূল মেশিনকে ডেসক্রাইব করার জন্য আমরা 6 টুপেল ইউজ করি। বাট আমরা এর আগে যখন ডিএফএ নিয়ে কথা বলেছিলাম যে ডিএফএ কে ডিসক্রাইব করার জন্য আমরা 5টা টুপেল ইউজ করি। বাট এখন আমরা দেখতেছি মূল মেশিনকে যখন আমরা ডেসক্রাইব করবো তখন আমরা 6টা টুপেল ইউজ করতে হবে। 6টা জিনিস কি কি আমরা একটু দেখি। প্রথমেই বলা আছে ক্যাপিটাল কিউ, যেটা ছিল সেট অফ অল স্টেট। তাহলে আমরা প্রত্যেকটা ফাইনাল অটোমেটায় আমরা দেখেছি আসলে সেট অফ স্টেট লাগে একটা মেশিনকে ডিজাইন করার জন্য। তাহলে এটাও যেহেতু একটা ফাইনাল অটোমেটা, তাহলে এখানেও আমাকে কিউ বা ফাইনাইট সেট অফ স্টেট লাগবে এই মেশিনটাকে ডিজাইন করার জন্য। নেক্সট আমাকে বলা আছে কিউ নট। তাহলে আমরা জানি যে এই কিউ হচ্ছে কি সেট অফ স্টেট। তাহলে সেট অফ স্টেটের ভিতরে অনেকগুলো স্টেট থাকবে, এবং ওই স্টেটগুলোর প্রথম যে স্টেটটা থাকবে এই স্টেটটাকে আমরা বলি ইনিশিয়াল স্টেট বা মেশিনের স্টার্টিং স্টেট, যেখান থেকে আমরা আসলে মেশিনটাকে স্টার্ট করব। নেক্সট আমাকে বলা আছে সিগমা। সিগমা ছিল যে মেশিনকে আমরা আসলে কিছু ইনপুট দিব, এখন ইনপুটে আমরা কোন সিম্বল গুলোকে দিব সেটা আমাকে এই সিগমার ভিতরে বলা থাকবে, যে আমি মেশিনকে আসলে কোন ধরনের ইনপুট দিব এবং মেশিন ওই ইনপুটের রেসপেক্টে কি কি ধরনের ট্রানজিশন হবে ওটা আমরা ইনপুট সিম্বলের ভিতরে বলা থাকবে, যে কোন সিম্বল গুলো মেশিন অ্যাকসেপ্ট করবে আসলে ইনপুট হিসাবে। দেন এখানে ও নামে একটা ব্যাপার আছে যেটাকে বলছে আউটপুট অ্যালফাবেট। তাহলে এটা আসলে আমাদের ডিএফএ মেশিনে ছিল না। ডিএফএ মেশিনে আমরা আসলে কি করতাম, এফ ছিল, ক্যাপিটাল এফ, যেটা দিয়ে বোঝাইতাম ফাইনাল স্টেট, যে ওইখানে যদি আমরা রিচ করতে পারতাম কোনো একটা স্ট্রিং এর রেসপেক্টে ফাইনাল স্টেটে, তাহলে বলতাম যে স্ট্রিং অ্যাকসেপ্ট হয়েছে। বাট এই মেশিন আসলে কোনো ফাইনাল স্টেট নাই, এখানে আমরা একটা আউটপুট সিম্বল বলতেছি, যে আমরা কোনো একটা স্টেটে যখন যাব তখন ওই স্টেট আমাকে একটা আউটপুট প্রোভাইড করবে। এখন আউটপুট গুলো প্রোভাইড করার জন্য আমরা কিছু আউটপুট সিম্বল ইউজ করব, সেটাকে আমরা এই ক্যাপিটাল ও দিয়ে রিপ্রেজেন্ট করব। নেক্সট আমাকে বলা আছে ডেল্টা বা ট্রানজিশন ফাংশন। তাহলে ডেল্টা বা ট্রানজিশন ফাংশন অলমোস্ট ডিএফ এর মতোই, দেখেন যে কিউ মাল্টিপল বাই সিগমা টেন্স টু কিউ। তার মানে কোনো একটা স্টেট, কিউ মানেই তো সেট অফ স্টেট, তার মানে কোনো একটা স্টেটে যখন কোনো একটা ইনপুট দিব তখন একটা ট্রানজিশন হবে আমাদের, যেটা হচ্ছে আমাদের বলা আছে ইনপুটের ক্ষেত্রে ট্রানজিশন। একইভাবে এখানে দেখতে পাচ্ছি আমরা ল্যামডা বলা আছে, যেটাকে বলা আছে আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন মানে আউটপুট গুলো আমরা কিভাবে পাবো। তাহলে আমরা বলেছিলাম যে আউটপুট পাবো কোথায়, আমরা একটা স্টেটে আউটপুট পাবো। তাহলে সেখানে বলা আছে দেখেন কিউ টেন্স টু ও। তাহলে ও মানে হচ্ছে আউটপুট সিম্বল, আর কিউ হচ্ছে স্টেট। তার মানে একটা স্টেটে একটা করে আউটপুট অ্যাসোসিয়েট করা থাকবে। তাহলে কোন একটা স্টেটে যখন আমি রিচ করব তখন ওই স্টেট আমাকে একটা আউটপুট দিবে, ওই আউটপুটটাকে আমি কাউন্ট করবো যে দ্যাট ইজ এই স্টেটের আউটপুট। তাহলে এই 6টা ডিফারেন্ট ডিফারেন্ট টুপেল ইউজ করে আমরা একটা মুর মেশিন ডিজাইন করব। তাহলে আমরা একটা মুর মেশিন প্র্যাকটিক্যালি ডিজাইন করি, দেখি এখানে আমাদের আসলে কিভাবে কাজ করে। তাহলে এখানে আমাদের যে এক্সাম্পল বলা আছে দেখেন, বলা আছে ডিজাইন এ মুর মেশিন টু জেনারেট ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ গিভেন বাইনারি নাম্বার।
তাহলে প্রবলেমটা কি? আসলে প্রবলেম হচ্ছে যে আমরা একটা মুর মেশিন ডিজাইন করতে চাই যেখানে আমরা একটা বাইনারি নাম্বার ইনপুট দিব। বাইনারি নাম্বার কোনগুলো হয় আমরা জানি, বাইনারি নাম্বার হচ্ছে 0101, এই ফরম্যাটে যখন কোনো নাম্বার আমরা বলি এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, টু বেস নাম্বার, তাই না? শুধুমাত্র 0 এবং 1 দিয়ে লেখা। তাহলে এই নাম্বারটা ধরেন আমরা মেশিনকে ইনপুট দিব এবং মেশিন আমাকে কি করবে, এই নাম্বারের যে ওয়ান্স কমপ্লিমেন্ট এটাকে আউটপুট দিবে। তাহলে আমরা অবশ্যই এখানে যারা আছি সবাই ওয়ান্স কমপ্লিমেন্টের কনসেপ্ট জানি, যেটা যদি আমাদের বাইনারি নাম্বার হয় তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হবে কিরকম। ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কেন করি, যে একটা বাইনারিকে নেগেটিভ করার জন্য একটা টেকনিক হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করা। তাহলে আমি এটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে, এই বাইনারি নাম্বারটা জাস্ট কি হবে, প্রত্যেকটা ডিজিট যেটা আছে এটাকে আমরা কি করব, ফ্লিপ করে দিব। তার মানে হচ্ছে এখানে যেখানে আমরা 1 পাচ্ছি এটার পরিবর্তে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে পাবো 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0 এবং 0-এর পরিবর্তে 1। তার মানে আমরা শুধুমাত্র কি করলাম, ডিজিট গুলোকে 0-কে 1 দিয়ে এবং 1-কে 0 দিয়ে রিপ্লেস করলাম। এখন যে মানটা পেলাম দ্যাট ইজ আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের মান। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট আর কিছুই না, বাইনারি নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে আমরা 0 থাকলে 1 করে দিব, 1 থাকলে 0 করে দিব, দ্যাট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন এই মেশিনটা আমরা ড্র কিভাবে করব? তাহলে মেশিন ড্র করার ক্ষেত্রে আমরা যে টেকনিকটা ফলো করব, যে আমরা ডিএফ এর মতোই চিন্তা করি। তাহলে আমরা ডিএফ এর মতো যখন মেশিন ড্র করব সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের বলা আছে যে এই জিনিসগুলো লাগবে মেশিন ড্র করতে। তাহলে আমরা একটা ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করি, ধরেন এটা আমাদের ইনিশিয়াল স্টেট বা কিউ নট, তাই না? এখান থেকে আমরা স্টার্ট করতেছি, এটা আমাদের কিউ নট। ওকে, নেক্সট আমাদের কি লাগবে, ফাইনাইট সেট অফ ইনপুট সিম্বল, যে মেশিনকে আমরা ইনপুট কি দিব। তাহলে যেহেতু আমাকে বাইনারি নাম্বার ইনপুট দিতে হবে তাহলে আমরা অবশ্যই জানি যে সিগমার ভিতরে ভ্যালু হবে আসলে 0,1, কেননা বাইনারি নাম্বারে 0 বা 1 এর বাইরে কোনো ইনপুট আমরা আসলে প্রোভাইড করতে পারি না। তাহলে অবশ্যই মেশিনকে আমাকে 0 অথবা 1 ইনপুট দিতে হবে। নেক্সট আমাকে বলা আছে ও, ও মানে হচ্ছে আউটপুট অ্যালফাবেট। তাহলে ও হচ্ছে আমরা আউটপুট অ্যালফাবেট। তাহলে আমি যখন 0,1 মেশিনকে দিব, মেশিন আমাকে যে আউটপুটটা দিবে সেটা আসলে কোন ফরম্যাটে হবে। তাহলে যেহেতু আমরা চাচ্ছিলাম যে বাইনারি নাম্বার ইনপুট দিব এবং তার ওয়ান্স কমপ্লিমেন্ট আউটপুট পাবো, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টেও যেটা পাই রেজাল্ট সেটাও কিন্তু আসলে 0,1 দিয়েই হবে, কেননা বাইনারি নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট অলওয়েজ বাইনারিতেই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এই ক্যাপিটাল ও এর ভিতরে যে সিম্বল গুলো আমরা পাবো এটাও 0,1 দিয়েই হবে, কেননা বাইনারি নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট যেহেতু বাইনারি নাম্বার তাহলে আউটপুট সিম্বল গুলো আমরা 0,1 ফর্মেই পাবো। নেক্সট হচ্ছে ট্রানজিশন। তাহলে ট্রানজিশন গুলো ছিল যে কোন একটা স্টেটে ইনপুট দিলে কি হয় সেটা বলা, সেটা আমরা এখানে বলবো। আর একটা ছিল হচ্ছে ল্যামডা, যেটা আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন মানে কি, কোন একটা স্টেটে একটা আউটপুট দেওয়া থাকবে। তাহলে আমরা এটা পরে দেখতেছি। তাহলে প্রথমেই দেখেন আমরা কিউ নট স্টেটে আসি। এখন বাইনারি নাম্বার যেহেতু 0 বা 1 এর বাইরে কিছু হতে পারে না, তার মানে এই স্টেটে এসে একজন ইউজার কি করতে পারে, ইনপুটে 0 দিতে পারে। তাহলে একটা পসিবল অপশন যে ইনপুটে সে 0 দিতে পারে, এটা একটা পসিবল অপশন। অথবা সে ইনপুটে 1 দিতে পারে, এটা একটা পসিবল অপশন। এর বাইরে কিন্তু সে ইনপুট আর কিছুই দিতে পারবে না, যেহেতু আমাদের ইনপুটই 0 1, দুইটা ইনপুট। তাহলে আইদার সে 0 ইনপুট দিতে পারে অথবা 1 ইনপুট দিতে পারে। এখন 0 ইনপুটের জন্য তাকে আমরা নতুন একটা স্টেটে যদি এখানে নিয়ে যাই, যে 0 ইনপুটের জন্য তাকে আমি নিয়ে গেলাম হচ্ছে Q1 নামক একটা স্টেটে, আর 1 ইনপুটের জন্য আমরা তাকে নিয়ে গেলাম হচ্ছে Q2 নামক একটা স্টেটে। তাহলে ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করলাম, যদি 0 ইনপুট দেয় তাকে আমরা Q1 এ পাস করব, যদি 1 ইনপুট দেয় তাকে Q2 তে পাস করব। বাট আমরা বলেছিলাম কি যে আমরা আসলে এই মূল মেশিনে একটা করে আউটপুট পাবো, আমরা ইনপুট দিব তার রেসপেক্টেড আউটপুট পাবো। এখন আমরা যদি চিন্তা করি যে যদি আমরা 0 ইনপুট দেই তাহলে আউটপুট আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টে পাওয়া উচিত কি, যে 0-র অপোজিট মানে 1 পাওয়া উচিত। কারণ আমরা যদি ইনপুট 0 দেই তাহলে 0-র ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে কি 1। তাহলে এখানে বলা ছিল দেখেন ল্যামডার ক্ষেত্রে আউটপুট ফাংশন হবে স্টেটের সাথে একটা আউটপুট অ্যাসোসিয়েট করা থাকবে। তাহলে দেখেন 0 দিলে আমি কোন স্টেটে যাচ্ছি, 0 দিলে আমি যাচ্ছি Q1 নাম্বার স্টেটে। তাহলে এই Q1 নাম্বার স্টেটে আমরা কি করব, একটা স্ল্যাশ দিয়ে স্টেটের নামের পাশে আমি এখানে 1 লিখে দিব। তাহলে এটা দিয়ে মিন করে যে যখন আমি এই স্টেটে আসব, Q1 স্টেটে আসবো, তখন আমি আউটপুট পাবো কত, 1। তাহলে এই Q1 স্টেটে আমরা কিভাবে আসতেছি, যখন আমি 0 দিচ্ছি তখনই তো আসতেছি। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে কেউ যদি ইউজার ইনপুটে 0 দেয় তাকে আমি নিয়ে আসবো Q1 এবং Q1 এ আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে 1। তাহলে তার মানে তাকে আমি 1 আউটপুট দিয়ে দিব। তার মানে 0 ইনপুটের রেসপেক্টে তাকে আমি 1 আউটপুট দিয়ে দিব। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। 0 দিলেই আমরা তাকে 1 দিয়ে দিব, দ্যাট ইজ কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন দেখেন
একইভাবে যদি আমরা এটা ফলো করি এই পাথটা, যে যদি কেউ ওয়ান দেয় কিউ নট স্টেটে, তাহলে আমরা কি করব, তাকে ওয়ানের ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে জিরো, তাহলে আমরা এখানে যদি স্ল্যাশ দিয়ে বলি যে জিরো, তার মানে কেউ যদি এই পাতে আসে, প্রথমে ওয়ান দিয়ে কিউ টুতে আসে, তাহলে তাকে আমরা দিব জিরো। তাহলে ইউজার শুরু করলো স্টার্ট করা এখান থেকে কিউ নট থেকে, সে জিরো দিলে তাকে আমরা দিলাম ওয়ান, এবং ওয়ান দিলে জিরো। ওকে, দেন আমরা জানি যে মেশিনটাকে কমপ্লিট করতে হয়, কেননা আমাদের প্রত্যেকটা স্টেটে আমাকে ইনপুট চেক করতে হয়। যেমন কিউ নটে আমরা জিরো চেক করলাম, ওয়ান চেক করলাম, এখন কিউ ওয়ানেও আমরা জিরো ওয়ান চেক করবো, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টুতেও আমরা জিরো ওয়ান চেক করবো। এখন কিউ ওয়ানে এসে যদি সে আবার জিরো দেয়, কিউ ওয়ানে এসে যদি আবার জিরো দেয়, তার মানে তাকে কি আবার ওয়ান দিতে হবে? তাহলে ওয়ান তো আমাদের এইখানে আসছে, তাই না? এই স্টেটের আউটপুটে বলা আছে ওয়ান, তার মানে আমি যদি জিরোর জন্য একটা সেলফ লুপ বলে দেই, এর ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে একবার জিরো দিয়ে যদি তুমি কিউ ওয়ানে আসো, সেক্ষেত্রেও তুমি ওয়ান পাবা, এরপর যতবার জিরো দিবা তোমাকে আমি ওয়ান 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 দিতেই থাকবো। সিমিলার কনসেপ্ট এখানেও ফলো করেন, যখন একবার ওয়ান দিয়ে আমি কিউ টুতে আসলাম, তখন তো আমাকে জিরো দিল প্রথমবার। নেক্সট টাইম যদি আমরা আবার ওয়ান দেই, তাহলে আবার আবার জিরো দিবে আমাকে, আবার ওয়ান দেই আবার জিরো দিবে, তার মানে যতবারই আমি ওয়ান ইনপুট দিব আমাকে জিরো আউটপুট দিবে। বাট আমি যদি এই কিউ ওয়ানে আসার পরে ওয়ান দিতাম ইনপুটে, তাহলে জিরোর জন্য তো আমাদের ট্রানজিশন বলা হয়ে গেছে, এখন ওয়ানের জন্য বলতে হবে। যদি আমরা এই কিউ ওয়ান স্টেটে এসে ওয়ান দিতাম, তাহলে কিন্তু আমাকে আউটপুটে কি দেওয়া উচিত ছিল, ওয়ানের পরিবর্তে জিরো। এখন দেখেন, জিরো আউটপুট পাওয়ার জন্য আমরা চাইলে এই স্টেটটা ইউজ করতে পারি। দেখেন এখানে এই স্টেটে কিন্তু আমাদের বলা আছে কি জিরো আউটপুট পাওয়া যাবে। তার মানে আমি ওয়ানের জন্য তাকে যদি এইখানে পাস করে দেই, যদি কেউ কিউ ওয়ানে ওয়ান দেয়, তাকে আমি এখানে পাস করে দিলাম এবং সে কি জিরো আউটপুট পেয়ে যাবে। একইভাবে আমরা যদি এটাকে এইদিকে ফলো করি, যে কিউ টুতে এসে যদি কেউ জিরো দেয় তাহলে কি হবে? কিউ টুতে ওয়ান দিলে তো তাকে আমরা প্রত্যেকবার জিরো দিয়ে দিচ্ছি, বা সেখানে যদি সে এসে দেয় হচ্ছে ওয়ান, তাহলে সে পাচ্ছে জিরো। বাট সে জিরো দেয়, তাহলে জিরো দিলে আমি তাকে আবার ব্যাক করাই দিচ্ছি এই এই স্টেটে, যে কেউ যদি এখানে এসে জিরো দেয়, তাকে আউটপুটে ওয়ান দিয়ে দাও। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমরা ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করলাম, প্রথমে যদি আমি একবার জিরো দেই তা আমাকে দিবে আউটপুট ওয়ান, এরপর যতবার জিরো দিব প্রত্যেকবার ওয়ান ওয়ান ওয়ান, বার যদি কখনো ওয়ান দেই সেক্ষেত্রে আমি পাবো জিরো, আবার যদি ওয়ান দেই সেক্ষেত্রে আবার জিরো, আবার যদি জিরো দিই সেক্ষেত্রে আবার ওয়ান। তার মানে হচ্ছে আমরা কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছি। বাট এখানে একটা লিমিটেশন হচ্ছে, যে আমাকে বলা ছিল যে প্রত্যেকটা স্টেটে, মানে কিউতে, প্রত্যেকটা কিউতে একটা করে আউটপুট থাকবে। তাহলে আমাদের স্টেট হচ্ছে কয়টা, তিনটা স্টেট। তাহলে কিউ ওয়ানে আমরা একটা আউটপুট পাচ্ছি ওয়ান, কিউ টুতে একটা আউটপুট পাচ্ছি জিরো, বাট এই কিউ নট এটাও তো একটা স্টেট, বাট এখানে কিন্তু কোনো আউটপুট নাই। বাট অ্যাকর্ডিং টু মুর মেশিন বলা ছিল কি স্টেটের সাথে একটা আউটপুট থাকবে, তার মানে আমাকে এখানেও একটা আউটপুট রাখতে হবে তার লজিক অনুসারে। তাহলে আমরা এখানে কি করলাম, স্ল্যাশ দিয়ে যদি এখানে একটা জিরো বসায় রাখি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, আমরা একটু চেক করি জিরো বসায় লিখলে আমাদের ব্যাপারটা আসলে কি হচ্ছে, বা কি ধরনের চেঞ্জ আমাদের মেশিনে আসতেছে আমরা একটু দেখি। তাহলে এখন আমরা একটা ইনপুট পাস করব, দেখবো যে এই ইনপুটের রেসপেক্টে আউটপুটটা কি আসে। আমরা একটা ইনপুট পাস করতেছি ওয়ান জিরো ওয়ান ওয়ান, এটা হচ্ছে আমাদের ইনপুট বাইনারি, আমি চাচ্ছি এটার ওয়ান্স কমপ্লিমেন্ট আউটপুট পেতে। এখন আমি তো শুরু করবো এখান থেকে ইনিশিয়াল স্টেট। তাহলে প্রথমেই যখন আমি কিউ নটে ঢুকলাম, কিউ নটে ঢোকার পরে আমি কিন্তু আসলে কোনো ইনপুট এখন পর্যন্ত কিউ নটে পাস করি নাই, শুধুমাত্র কিউ নটে আমি জাস্ট ঢুকছি। ঢোকার পরেই দেখতে পাচ্ছি এখানে একটা আউটপুট আছে জিরো। তাহলে আমরা বলছিলাম যে কোনো একটা স্টেটে একটা আউটপুট থাকবে, তাহলে আমি কিন্তু প্রথমে একটা আউটপুট জিরো পাচ্ছি। এই আউটপুটটা পাচ্ছি কিন্তু কোনো রকম ইনপুট পাস করা ছাড়াই, তাহলে এটা বলতে পারি ফ্রি আউটপুট পাচ্ছি আমরা একটা। এই ফ্রি আউটপুট পাওয়ার পরে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে জিরো দিয়ে রাস্তা, একটা হচ্ছে ওয়ান দিয়ে রাস্তা। তাহলে জিরো দিলে আমরা এইদিকে যাবো, ওয়ান দিলে এদিকে যাবো। তাহলে আমার এখানে ইনপুটে কি আছে, ওয়ান আছে, তার মানে আমি যাবো কোন দিকে, আমি যাব হচ্ছে কিউ টু এর কাছে, এবং কিউ টু এর কাছে গেলে আউটপুট কি বলা আছে, জিরো। তাহলে আমি এই ওয়ানের জন্য একটা জিরো পাচ্ছি, তাহলে এই জিরোটা পাচ্ছি কিন্তু আমার এই ওয়ানটার জন্য। নেক্সট আমাকে কি বলা আছে দেখেন, আমাদের বলা আছে জিরো, তাহলে জিরো দিলে কি বলা আছে দেখেন, এই কিউ টু থেকে জিরো দিলে আমাকে বলা আছে কিউ ওয়ানে চলে যাও, এবং কিউ ওয়ানে গেলে আউটপুট কত, ওয়ান। তার মানে এই যে জিরোটা আছে, এই জিরোর জন্য আমি একটা আউটপুট পাচ্ছি ওয়ান। নেক্সট আমাদের বলা আছে ওয়ান, তাহলে এই ওয়ানের জন্য কি বলছে আবার দেখেন, এই ওয়ানের জন্য বলছে কিউ ওয়ান থেকে আবার চলে আসো কোথায়, কিউ টু তে, এবং কিউ টু তে আসলে আমাকে এই ওয়ানের জন্য কি আউটপুট দিবে, কিউ টুর আউটপুট হচ্ছে জিরো, আমাকে জিরো দিবে।
নেক্সট আমাকে ইনপুট আছে ওয়ান, তার মানে আমি এখান থেকে ওয়ান দেখলে কোথায় যাব, এখান থেকে ওয়ান দেখলে বলছে কি লুপ করো, লুপ করা মানে কি এখানেই থাকো এবং জিরো আউটপুট পাবো, তাহলে এই পরবর্তী যে ওয়ানটা আছে এটার জন্য আমি একটা জিরো আউটপুট পাচ্ছি এবং আমাদের স্ট্রিং শেষ, আমাদের চেকিং শেষ। এখন দেখেন আমি ইনপুট দিয়েছিলাম 1011, বাট আউটপুট পেলাম কি 000100, তার মানে হচ্ছে ইনপুটে যদি আমরা ইনপুট দিয়েছি কয়টা, চারটা, চারটা সিম্বল ইনপুট দিয়েছি, বাট আউটপুটে পেয়েছি কত আমরা, পাঁচটা। কেন পাঁচটা পেলাম? যেহেতু মূর মেশিনে আমরা প্রথমেই একটা প্রি আউটপুট পাচ্ছিলাম এই জিরোটা, তাহলে এই কারণে আমরা একটা আউটপুট বেশি পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে মূল মেশিনের ক্ষেত্রে বলা হয় যে নাম্বার অফ ইনপুট যদি এন হয়, নাম্বার অফ ইনপুট যদি এন হয়, তাহলে আউটপুট হবে এন প্লাস ওয়ান। তাহলে আমরা একটু ভেরিফাই করে দেখলাম যে এন এর মান যদি নাম্বার অফ ইনপুট ফোর হয় এন, তাহলে আউটপুট হবে কত, এন প্লাস ওয়ান। তাহলে আউটপুট এন প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর প্লাস ওয়ান ফাইভ। তাহলে ইনপুট যদি হয় এন, তাহলে আউটপুট হবে এন প্লাস ওয়ান। এটা কার জন্য প্রযোজ্য? এটা মূর মেশিনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমি যদি এই জিরোটা যেহেতু ফ্রি, এটা যদি আমরা ইগনোর করি, সেক্ষেত্রে দেখেন এই যে 1011 এটার কিন্তু আসলে ওয়ান্স কমপ্লিমেন্টে 0100 হয়ে গেছে। তার মানে আমরা আমাদের এই মেশিন একটা বাইনারি স্ট্রিংকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে পারে, বাট লিমিটেশন হচ্ছে কি একটা এডিশনাল আউটপুট আমাকে দিচ্ছে এক্সট্রা, যেটা আসলে আমাদের বাড়তি আউটপুট হিসাবে আমরা কাউন্ট করতেছি। তাহলে যদিও স্ট্রিং এর শুরুতে এই জিরোটাকে আমরা চাইলে কি করতে পারি, ইগনোর করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে এই মূর মেশিন ওয়ান্স কমপ্লিমেন্টের আউটপুট দিচ্ছে এটা। তাহলে এখানে দেখেন আমাদের এই ডায়াগ্রামটাই ড্র করে দেওয়া আছে, যেটা আমরা ড্র করলাম, যে জিরো দিলে আমরা এখানে যাব, ওয়ান দিলে যাব এখানে, এবং আমরা পরবর্তীতে জিরো ওয়ানের জন্য এখানে রিপিট করব। এবং এটার জন্য একটা ইনপুট সিকোয়েন্স দিয়ে আমরা চেক করে দেওয়া আছে, 10101011 যদি দেই, সেক্ষেত্রে আমাদের আসলে আউটপুটে কি পাবো। প্রথমেই আমরা একটা ফ্রি আউটপুট পাচ্ছিলাম কিউনাট স্টেটে, কেননা আউটপুটটা ডিপেন্ড করতেছে আসলে কি স্টেটের উপরে। তাহলে যখনই আমি কিউনাট স্টেটে ঢুকতেছি তখন আমরা একটা ফ্রি আউটপুট পেয়ে যাচ্ছি জিরো, যেহেতু এটা জিরো বলা আছে। দেন পরবর্তীতে আমাকে ওয়ান এবং জিরোর জন্য বলা আছে কি, ওয়ান দিলে আমাকে জিরো দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ জিরো দিলে আমাকে ওয়ান দিচ্ছে। এবং এটাকে যদি আমরা ট্রানজিশন টেবিলে দেখাইতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখাইতে পারি যে আমাদের স্টেটগুলো কি হবে, এবং জিরো এবং ওয়ানের জন্য আমাদের নেক্সট স্টেটগুলো কি হবে। এবং যেহেতু এখানে একটা আউটপুট থাকবে, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেটের সাথে যেহেতু একটা আউটপুট অ্যাসোসিয়েট করা আছে, তাহলে আমরা একটা আউটপুট এখানে দেখাবো ট্রানজিশন টেবিলে যদি দেখাইতে বলা হয়। তাহলে এই হচ্ছে মূর মেশিনের কনসেপ্ট, যে আমরা মূর মেশিন ইউজ করে কোন একটা ইনপুট দিলে ওই ইনপুটের রেসপেক্টে একটা আউটপুট পেতে পারি।